কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। যেতে যেতে এই কবিতার লাইনখানি বারবার মনে পড়ছিল, তাই এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আজ একসাথে দুটো ব্রাইডাল কলকার বুকিং ছিল, তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। অবশেষে এসে গেছি আমাদের প্রথম লোকেশানে। এরপর অমৃতাদিকে ফোন করে জেনে নিই কোথায় কোণে সাজানো হচ্ছে। আর সময় নষ্ট না করে তাই তাড়াতাড়ি চলে যাই যেখানে আমাদের আজকে নতুন কোণে রেডি হচ্ছে। আমাকে নতুন কোণে জানিয়ে দেয় সে কেমন কলকা চায়, আর সেই মতন শুরু করে দিই কাজ। আর এই হচ্ছে অমৃতাদি, আমাদের মিষ্টি মেকআপ আর্টিস্ট। সত্যিই বড্ড মিষ্টি, ভীষণ কোঅপারেটিভ। এই ভিডিও ক্লিপগুলো তুলে দিতে অনেক সাহায্য করেছে। থ্যাংক ইউ অমৃতাদি। যাই হোক, অবশেষে আমার কলকার কাজও শেষ। একদম যেটা বলেছি তাও ডিট্টো করে দিয়েছো, খুব সুন্দর লাগছে। এখানের কাজ শেষ, এবার রওনা দেব দ্বিতীয় লোকেশনে। এই ব্রিজটাকে নিশ্চয়ই তোমরা চেনো, তাই না? ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ফ্লাইওভার ব্রিজ। বলতে বলতে চলে এসেছি আমাদের দ্বিতীয় লোকেশনে। এখানে অবশ্য শুধু ব্রাইডকে নয়, ব্রাইডের পান পাতাতেও আমাকে একটু কলকা করতে হতো, তাই শুরুটা পান পাতা দিয়েই করলাম। একটি পান পাতায় শুধু কলকা করেছি, আর একটি পান পাতাতে কাকিমার কথা মতো লিখেছি এই মন্ত্রখানি। যাই হোক, আমার এখানে কাজও শেষ, ওদিকে আমার ব্রাইডের মেকআপও প্রায় কমপ্লিট। কলকা শুরু করার আগেই আমাদের ব্রাইড আমাকে জানিয়ে দিয়েছিল সে কীরকম কলকা চায়, তাই তার কথা মতোই কাজ শুরু করি। খুব সুন্দর লেগেছে আমার। পানটাও দেখিয়ে দাও। ও পানটাও আমার খুব সুন্দর করে দিয়েছে, আর কপালের কলকাটাও খুবই ভালো করেছে। আমার তো মানে যেরকম আমি চেয়েছিলাম যে একটু সাবেকি ধরনের হবে, সেরকম টাইপেরই ও সব কিছু করে দিয়েছে আমাকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ব্যাস, আজকের মতন কাজ এখানেই ইতি। কিন্তু মনখানা যে আমার বড্ড চা চা করছে। এবার যাবো একটা চায়ের দোকানে, জমিয়ে এক কাপ চা খাবো, আর তারপর রওনা দেব বাড়ির পথে।